শুনুন, আমি স্পষ্ট বিধান দিচ্ছি, সমাজে থাকতে হলে ওই বিধবা মেয়েটিকে কঠিন প্রায়শ্চিত্ত করতে হবে। আমি যদি এর পরেও কই কুসুম প্রায়শ্চিত্ত করবেন তাহলে আপনি কি কইবেন? এই কি আপনার শেষ সিদ্ধান্ত? আমি জানতুম এটাই হবে। সেক্ষেত্রে মেয়েটিকে সংসারে কিংবা সমাজে রাখা যাবে না। তাকে বহিষ্কার করা হবে। শুধুমাত্র বিধবা বলে তাদের এত কঠিন বিধিনিষেধ মানতে হবে কেন? কি অপরাধ করেছে তারা? মাধব কুসুমকে একটি সম্মানের জীবন দিতে চেয়েছে, এতে কুসুমের অপরাধ কোথায়? বিদ্যাসাগর মশাই, কি বলতে চান আপনি? কুসুম মাধবকে নষ্ট করতে চাইনি? এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বিশ্বাস করতে হবে, আর আমি বিশ্বাস করতে বলছি। কারণ দুজনের কেউই কারোর জীবন নষ্ট করেনি। ঈশ্বরচন্দ্র মশাই, আমি আপনার সম্পর্কে কিছু কথা কিন্তু এর আগেও শুনেছি। আপনি ব্রাহ্মণ হয়েও ঈশ্বর দেবতা কিছুই মানেন না। ব্রাহ্মণ হয়েও ব্রাহ্মণদের বিরুদ্ধে সৃষ্টি ছাড়া কথাবার্তা বলেন। কিন্তু শুনে রাখুন, আজ এখানে আপনাদের কোনো কৌশল খাটবে না। দাসমশাই, আপনার স্ত্রীকে বলুন ওই মেয়েটিকে আমাদের হাতে আগে তুলে দিতে হবে। আমাদের হাতে তুলে দিতে হবে। উনি কিন্তু বৃথাই কুসুমকে বাঁচানোর চেষ্টা করছেন। পরাণ থাকতে আমি এই কাজ করতে দেব না ঠাকুর মশাই। আমি কুসুমকে কিছুতেই প্রায়শ্চিত্ত করতে দেব না। আমি যদি এতে নিজেও শেষ হয়ে যাই তাহলেও আমি কিছুতেই কুসুমকে প্রায়শ্চিত্ত করতে দেব না। এর আগেও প্রায়শ্চিত্তের নামে আমার মেয়ের মতো নিস্তার বউকে এই উঠোনেই পুড়ে মরতে হয়েছিল। আর নয়, আমি কুসুমকে কিছুতেই শেষ হতে দিতে পারবো না। কোন বিধানে আছে যে বিধবা মেয়েদের জন্য আলাদা বাসস্থান তৈরি করা যাবে না? পিসিমা তো ভালো কাজ করতে চাইছেন, কোনো খারাপ কিছু নয়। সমাজের এমন একটা শুভ কাজ আপনারা অকারণে বুঝে শুনে কেন বন্ধ করতে চাইছেন? শুনুন, আমি বেশি কথা বলতে চাই না। আমার যা বিধান দেবার সেটা আমি দিয়ে দিয়েছি। এবার আপনারা বলুন আপনারা কি করতে চান। আমরা তো গোড়া থেকে কয়েছি তক্কালঙ্কার মশাই, আমরা ওকে একটা বদ্ধস্থ জীবন দিতে চাই। অর্থাৎ আমার বেটার এত বড় ক্ষতি করার পরেও, ব্রাহ্মণ সমাজের আপত্তি থাকা সত্ত্বেও আপনি আশ্রম তৈরি করে ওকে রক্ষা করবেন, আমাদের সকলের অপমান করবেন। বেশ, তবে আমার সিদ্ধান্তও শুনে রাখুন। এ আশ্রম আমি হতে দেব না।
এই ব্যাপারে আমি এই ব্রাহ্মণ সমাজের পাশেই থাকব। হয় এই মেয়েটিকে শাস্তি দিতে হবে, না হলে আমি নিজে এই সংসার তছনছ করে দেব। আর না রানীমা, আর না, ইচ্ছে আমার মরা ভালো। এবার আমাকে বিদায় দিন। না কুসুম, আমি আজই পড়ান দেব এখানে। কোন আমায় কি করতে হবে? না কুসুম, কুসুম তুমি কি করছো কি? মা, মা তুমি অন্দরে যাও, আমি দেখছি আমি কি করতে পারি। তোমরা ওর জন্য কিছুই করতে পারবে না ঈশ্বর। স্তোক বাক্য দিও না। অনধিকার প্রবেশের জন্য আমি ক্ষমা চাইছি। আমার নাম কৃষ্ণমোহন বাণুজ্যে, আমি হিন্দু ঘরের ব্রাহ্মণ সন্তান। আমি এখন প্রভু যিশুর আশ্রয় লাভ করেছি। এসব কি হচ্ছে দাসমশাই? কি হচ্ছে এসব? একজন বিধর্মীকে এই বিচার সভায় ঢুকতে দিচ্ছেন? এইসব বিশ্বাসঘাতকের দল বিভিন্ন জায়গায় ঢুকে হিন্দু ধর্মের সর্বনাশ করে চলেছে, এ কথা কি আপনি জানেন না? তর্কালঙ্কার মশাই, আপনি জানেন আপনি কার সম্বন্ধে কথাগুলো বলছেন? ওনার পাণ্ডিত্য কত। দাঁড়াও ঈশ্বর, দাঁড়াও। হিন্দু ধর্মের ধারক বাহকদের পক্ষে আমার মতো মানুষের মূল্য দেওয়াটা সত্যি কঠিন, আমি জানি। আমি তা আশাও করি না। আমার এখানে আসার উদ্দেশ্য ভিন্ন। আমি শুনলাম এখানে নাকি কোনো এক বিধবা মহিলার বিচার সভা বসানো হয়েছে, তাকে শাস্তি দেওয়ার জন্য। এই কি সেই মেয়েটি? আগে হ্যাঁ, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, এই মেয়েটিকে আমি কিছুতেই প্রায়শ্চিত্ত করতে দেব না। পারবেন না? আপনি পারবেন না দাসমশাই। এই চেষ্টা যদি আপনি করেন, আপনাকে এক ঘরে করা হবে। এই হিন্দু ধর্মের রক্ষকরা আপনার জীবন অতিষ্ঠ করে তুলবে। শোনো মা, তুমি বরং এখানে দাঁড়িয়ে নিজের প্রাণ না দিয়ে আমার সঙ্গে চলো। আমি তোমাকে বলছি, তুমি যদি প্রভু যিশুর আশ্রয়ে আসো, তুমি একটি সুস্থ জীবন লাভ করবে। প্রয়োজনে তোমার অন্যত্র বিবাহ দেব আমরা। আমাদের বিধবা বিবাহে কোনো আপত্তি নেই। কৃষ্ণমোহন বাবু শুনুন। ঈশ্বর, তুমি বরং এই মেয়েটিকে স্থির করতে দাও, ও কি চায়।
সমাজে থাকলে তো ওর একটাই মাত্র পরিণতি, হয় প্রায়শ্চিত্ত করতে গিয়ে, না হলে প্রায়শ্চিত্ত না করার কারণে মরতে ওকে হবেই। শুনলাম দাসমশাই নাকি বিধবাদের জন্য নতুন আশ্রম স্থাপন করছেন। কি হবে দাসমশাই এরকম আশ্রম তৈরি করে? সমাজে হিন্দু ধর্মের যারা রক্ষক তারা কি এই বিধবাদেরকে ওখানে নিশ্চিন্তে থাকতে দেবে? পারবেন আপনারা এইসব বিধবাদেরকে নতুন জীবন দিতে, নতুন সংসার দিতে? স্তব্ধ হন। ওই মেয়ের একবার বিবাহ হয়েছে, আবার বিবাহ দিতে চান? ছি, 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 এ তো ব্যভিচার। মেয়েদের এসব কথা ভাবাও পাপ। শাস্ত্রী মশাই, আপনি গরম দুগ্ধ আনুন গরম দুগ্ধ, এক্ষুনি সবার সামনে ওর গলায় ঢালুন, এছাড়া আর কোনো উপায় নেই। এখনো এখানে দাঁড়িয়ে আছে, দেখো সত্যি ওর লজ্জা বলে কিচ্ছু নেই। এক গাছে দড়িও কি জুটছে না গলায় দেবার জন্য? নির্লজ্জ বেহায়া তারে কয়। মা, আমি তোমাকে অন্দরে যেতে বললাম না? তুমি যাও, আমি দেখছি কথা বলি। থামো তোমরা। যারা এই নৃশংস বিধান দেয় তাদের সঙ্গে কথা বলে কি লাভ? তার থেকে মা, তুমি বরং আমার সঙ্গে চলো। আমি তোমাকে এখনো বলছি, হয়তো এই সমাজ তোমাকে বিতাড়িত করবে, কিন্তু তুমি প্রাণে বাঁচবে মা। এবারে তুমি বলো, তুমি কি করতে চাও? তর্কালঙ্কা মশাই, এ তো সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, কিছু একটা করুন। আমাকে নিয়ে চলুন বাবা, নিয়ে চলুন। আমি যেমন মরতেও পারছি না, তেমনি আমার জন্য এত মানুষের যন্ত্রণা তাও সহ্য করতে পারছি না। তুমি কি করছো কুসুম? তুমি যেও নে, ফিরে এসো তুমি। এবার আপনি কি করবেন তর্কালঙ্কার মশাই? হাজার হাজার মানুষ ধর্ম ত্যাগ করবে, কারণ আমরা ধর্মের নামে অত্যাচার চালাচ্ছি। আর তার জন্য কি আপনারাও দায়ী নন? আজ আমি ঈশ্বরচন্দ্র শর্মা সমগ্র ব্রাহ্মণ সমাজের সামনে প্রতিজ্ঞা করছি, হিন্দু ধর্মের এমন ব্যাখ্যা করব যাতে আর কেউ কখনো অত্যাচারিত না হয়। এদেশের মেয়েরা তাদের প্রাপ্য সম্মানটুকু পায়, তারা যাতে বাঁচতে পারে। আজ থেকে এটাই আমার ব্রত। চমৎকার চমৎকার। ধর্মের নামে এই অবক্ষয় দেখে আমি তো স্তব্ধ হয়ে যাচ্ছি। দেখ, স্তব্ধ তো আপনার হবারই কথা তর্কালঙ্কার মশাই, কারণ আপনাদের ধর্মে মঙ্গলজনক কোনো বিধান তো নেই। শোনো মা, আমি তোমাকে বলছি, তুমি
আমার সঙ্গে চলো, তুমি নিশ্চিন্তে থাকো, এখানে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি মা, তুমি আমার সঙ্গে চলো। তোমার মতো অনেক দুঃখী মেয়েকে আমরা প্রভু যিশুর নামে তার চরণে স্থায়ী দিয়েছি। তুমি আমার সঙ্গে চলো মা, আমার কথা শোনো। কুসুমকে বাধা দাও মা, ওকে যেতে দিও নে। কোন মুখে বাধা দেব বলতে ছোট? কোন মুখে বাধা দেব? এই অসহায় বেদবা মেয়েগুলির জন্য আলাদা তাই করতে গেলেও তো ওই হিন্দু সমাজের মাথারা এক একবার এক এক রকম অভিযোগ তুলবে ওদের বিরুদ্ধে। আর কত লড়াই করবে বলতো ওরা, কত লড়াই করবে। এবার কে কি কইবে? মেয়েটার চরিত্রের দোষ তো সবার সামনে প্রমাণ হয়ে গেল। কিভাবে কটকট করে খ্রিস্টান হতে চলে গেল। ঠিক করেছে চোর ঠাকমা, মেয়েটাকে পেত্তমে থেকে বুঝতে পারিনি, মনে হয়েছিল খুব বিতু, কিন্তু তার মনে যে এত সাহস। মা গো মা, আমার তো ভাবলেই কিরম গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর পদ্ম, যে কি লাভ হলো ওই মেয়ের জন্য এত লড়াই করে। আমরা তো প্রথম থেকেই বলছিলাম যে ওই মেয়ের স্বভাব চরিত্র ভালো নয়, কিন্তু তিনি তো সে কথা কানেই তুললেন না। শুধু 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 তাহলে গোটা সমাজের সামনে বাড়ির মানখানা নষ্ট করতে হতো না। মাকে শুধু কি লাভ হবে কুড়োমশাই? মা তো কোনো কালে বাড়ির কথা ভাবেনি, চিরটা কাল খালি বাইরের লোকের ওপর দরদ দেখিয়ে গেছে। কিছু মনে করিস না, এই সময় না তোর মায়ের মুখখানা দেখার ভারী নোভ হচ্ছে রে। কি জবাব দেবে সে এখন? কাকে জবাব দেব ছোট করিমা? আরে ছোট বউ, এসো এসো। কিছু মনে করো না, তোমার জন্যই তো এত কান্দি বাচ্চা। জবাব তো তোমাকেই দিতে হবে। তুমি এই মেয়েটাকে বাড়িতে ঠাঁই দিলে, তারপর সে যখন আমার মাধবের ওপর কুনজর দিল, তখনও তুমি তাকে আমার হাত থেকে বাঁচালে, কিচ্ছু করলে না। সে মাধবকে বিপদে ফেললো, তুমি তাকে ছড়িয়ে দিলে না, কিচ্ছু করতে পারলে না। আজ সেই মেয়ে গট গট করে তোমার চোখের উপর দিয়ে ধর্ম ত্যাগ করতে চলে গেল। স্বীকার করো, স্বীকার করো ছোট বৌমা, যা করেছো অন্যায় করেছো। আমার বিবেকের কাছে আমি পোষকার ছোট করিমা। আমার এখনো মনে হয় আর 5 জন বেদবার মতোই কুসুম অবাকি। তার হাতে অন্য কোনো পথ থাকলে সে কিছুতেই ধর্মত্যাগ করতো না। আরে বাপু, গলায় দেওয়ার জন্য দড়ি কলসিতে ছুটতো, ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে অনেক আগেই মরতো। পদ্ম, তোমরা যে মেয়ে হয়ে মেয়েদের দুঃখ কেন বোঝনি সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু আমি বোঝার চেষ্টা করি। শুধু একখানাই দুঃখ রয়ে গেল, এইবার আমি কিচ্ছুটি করতে পারলাম না। যাই হোক, আমি আগেও কয়েছি, এখনো কয়েছি, মাধব আমার ব্যাটা, তার সব বনিশ আমি কিছুতেই হতে দিতুম না। এবার বিশ্বাস করা বা না করা, এটা পুরোটাই আপনাদের উপর নির্ভর করে আছে ছোট করিমা। আপনি কি এরপরও মাধবকে ফিরিয়ে আনতে পারবেন না? যেভাবেই হোক ছেলেটার একটা বিয়ে দিন, এভাবে মাধবকে ভেসে যেতে দেবেন না। করিমা ঠিক কথাই কয়েছেন,
মশাই, আপনি মাধবকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। এখানে তো মাধবের কোনো দোষ নেই। আর তাছাড়া মথুর বাবু ওকে না তাতালে মাধবের মতো একজন সহজ সরল ছেলে কখনোই সকলের চমকে এই কথাগুলো কইতে পারতো না। আর তাছাড়া মথুর বাবু তো নিজেই দোষী, সেটা আজকে বিচের সবাই না এসে উনি প্রমাণ করে দিয়েছে। কিন্তু আজ এই কথাখানা বাড়ির কেউ বুঝছে না, কিন্তু একদিন ঠিক বুঝবে। মথুর বাবু এ সংসারে আগুনটা লাগাচ্ছেন।